হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের করাবো ডাইস নামক একটা চ্যাপ্টার, যেটা কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ। এই চ্যাপ্টারটি রিজনিং সাবজেক্টের মধ্যে আছে। তো এই চ্যাপ্টারটিকে যত সহজভাবে পড়ানো যায় আমি সেটা তোমাদের সামনে তুলে ধরবো। ডাইস ডাইসকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডাইস আর একটা হচ্ছে নর্মাল ডাইস। স্ট্যান্ডার্ড ডাইস মানে হচ্ছে অপোজিট সামকে অপোজিট সাম ইজ ইকুয়াল টু 7 হবে, আর নর্মাল ডাইসের ক্ষেত্রে অপোজিট সাম নট ইকুয়াল টু 7। অর্থাৎ স্ট্যান্ডার্ড ডাইসের ক্ষেত্রে মনে করো 6 আছে আর তার অপোজিটে 1 আছে, তাহলে 6 আর 1কে যোগ করলে কত হয়? 7। মনে করো একটা দিকে 4 আছে আর তার অপোজিট দিকে 3 আছে, 4 আর 3কে যোগ করলে কত হয়? 7। এটার মানে আমরা বুঝে নেবো সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডাইস। নর্মাল ডাইসের ক্ষেত্রে মনে করো একটা দিকে 8 আছে আর তার অপোজিট সাইডে 4 আছে, তাহলে 8 আর 4 যোগ করলে কত আসবে? 12, 12। এই 12 নট ইকুয়াল টু 7, মানে 12 আসছে, তার মানে অপোজিট সাম নট ইকুয়াল টু 7। তার মানে এর থেকেই বোঝা যাচ্ছে নর্মাল ডাইস এটা। চলো তারপরে টাইপ 1 পড়া যাক। টাইপ 1টার নাম হচ্ছে যদি একটা কমন নাম্বার দেওয়া থাকে একটি ডাইসে। এই ডাইসটা করার একটাই উদ্দেশ্য যে কোন সংখ্যার বিপরীতে কোন সংখ্যাটা আছে এটা আমার বার করতে হবে। কোন সাইটের বিপরীতে কোন সাইটটা থাকবে এটাই বার করতে হবে। ধরো এখানে 4 দেওয়া আছে, 4-এর অপোজিটে কি হবে? 6 দেওয়া আছে, 6-এর অপোজিটে কোন সংখ্যা বসবে? চলো তাহলে করা যাক। 1 নম্বরে দেওয়া দুটো ডাইস দেওয়া আছে, প্রথম ডাইসটা দ্বিতীয় ডাইসটা দেখো। এই দুটো ডাইসের কমন নাম্বার কত? 4। ওকে, এইবারে 1 নাম্বার আর 2 নাম্বার লিখলে 1 নাম্বারের ক্ষেত্রে এই 4-এর এখান থেকে আমরা ক্লকওয়াইজে যাব, 2 নাম্বার ডাইসের ক্ষেত্রেও 4-এর এখান থেকে ক্লকওয়াইজ যাব। 1 নাম্বারের ক্ষেত্রে 4-এর এখান থেকে যদি ক্লকওয়াইজ যায় কিভাবে লিখবো? 4, 2, 6। ঠিক আছে, 2 নাম্বার ডাইসে 4-এর এখান থেকে ক্লকওয়াইজে যদি যায় তাহলে কি লিখবো? 4, 3, 5। ঠিক আছে, আশা করছি তোমরা বুঝতে পারছো। 2 আছে এখানে দেখো, এইভাবে আসলো, এইভাবে আসার পরে 2-এর এরকম যখনই থাকবে এখান থেকে এরকম করে নেব, মানে 2-এর এখান থেকে বুঝে নেবো যে 2-এর অপোজিটে 3 আছে, অথবা 3-এর অপোজিটে 2 আছে, 6-এর অপোজিটে 5 আছে, 5-এর অপোজিটে 6 আছে। আর এই দুটো ডাইসের মধ্যে কোন সংখ্যাটা নেই? এই দুটো ডাইসের মধ্যে 1 নেই, তার মানে আমরা বুঝে নেব 4-এর অপোজিটে 1 আছে অথবা 1-এর অপোজিটে 4 আছে। ওকে, চলো 2 নাম্বারটাই দেখা যাক। ABCDEF একটা পুরো একটা ডাইস, ঠিক আছে। এই পুরো ডাইসে কোশ্চেন করা হচ্ছে যে সি এর অপোজিটে কোন লেটারটি হবে। তোমরা কিভাবে বার করবে? প্রথমে এই দুটো ডাইস দেখবে। ওকে, দুটো ডাইসের মধ্যে কমন কোন লেটারটা আছে? সি। ঠিক আছে, তাহলে সি এর প্রথমে সি লিখবে। এখান এই সিটা এখানে লিখলাম, এবার ক্লকওয়াইজ যাব। সি এর পরে কি আছে? বি। বি এখানে লিখলাম, তারপরে কি আছে? এ। এটা এখানে লিখলাম। সেকেন্ড ডাইসটাই চলো দেখা যাক। সেকেন্ড ডাইসের ক্ষেত্রে দেখো, এখানে সি আছে, সিটা লিখলাম, তারপরে ডি আছে, ডি এখানে লিখলাম, তারপরে ই আছে, ইটা এখানে লিখলাম। ওকে, এরকম লেখার পরে বি এর নিচে কি আছে? ডি, অর্থাৎ বি, বি এর অপোজিট ডি। এ এর নিচে কি আছে? ই, অর্থাৎ এ এর অপোজিট ই। বাট আমাকে বলেছে সি এর অপোজিট লেটার কি হবে। এই যে ডাইসটা, এই দুটো ডাইস ABCDEF এর দ্বারা গঠিত ছিল। তো এখানে সব লেটার দিয়ে দেওয়া আছে, কোন লেটারটা দেওয়া নেই? এফ লেটারটা দেওয়া নেই। তো আমরা বুঝবো যে সি এর অপোজিটে এফ আছে অথবা এফ এর অপোজিটে সি আছে। ঠিক আছে, যদি আমার কথাটা তাড়াতাড়ি একটু হয়ে যায়, আমি তবুও ধীরে বলার চেষ্টা করছি। প্রথম প্রথম তো অসুবিধা হচ্ছে। চলো তাহলে 3 নাম্বারটা দেখা যাক। 3 নাম্বারে 1, 2, 3, 4, 5 এবং 6 দ্বারা দুটি ডাইস আছে। এই দুটি ডাইসের ক্ষেত্রে কমন নাম্বার কি আছে? 1 আছে। ওকে, কমন নাম্বার 1 আছে, তাহলে প্রথমে 1 লিখবো। এই প্রথমে 1 নাম্বার ডাইসটাই দেখো, এটা 1 নাম্বার ডাইস, এটা মনে করো 2 নাম্বার ডাইস। 1 নাম্বার ডাইসে 1 আছে কমন নাম্বার, এবার এটার ক্লক ওয়াইজ যাবো। 1, 1 ক্লক ওয়াইজ মানে ঘড়ির কাঁটার দিকে। ঠিক আছে, 1, 1-এর পরে 5 লিখবো, 1-এর পরে 5 আছে, 5 লিখবো, 5-এর পরে 3 আছে, 3 লিখলাম। সেকেন্ড ডাইসটাই দেখো, 1 আছে, ক্লক ওয়াইজ যাবো, 1 মানে ঘড়ির কাঁটার দিকে, 1 লিখলাম, তারপরে 1-এর পরে 2, 2 লিখলাম, তারপর 2-এর পরে আছে 4, 4 লিখলাম। ঠিক আছে, এখান থেকে বোঝা যাচ্ছে যদি 3 থাকে 3-এর অপোজিট কি হবে? 4। 5, 5-এর অপোজিট কি আছে? 5-এর নিচে 2 আছে, তো 5-এর অপোজিট 2, অর্থাৎ
অথবা 2-এর অপোজিট 5, একই কথা দুটো। 5-এর অপোজিট যদি 2 হয় তার মানে 2-এর অপোজিটও 5 হবে। তারপরে 1 আছে, 1-এর অপোজিট কত হবে তোমরাই ভাবো। 1-এর অপোজিট এখানে কোন নাম্বারটা মিসিং এই দুটোর মধ্যে, এই দুটো ডাইসের মধ্যে কোন নাম্বারটা মিসিং? 6, 6 নাম্বার মিসিং, তো 1-এর অপোজিট 6 হবে, অথবা 6-এর অপোজিট 1 হবে। কোশ্চেনে কি বলেছে 3-এর বিপরীত সংখ্যা কি হবে? এখানে আমাদের কত বেরিয়েছে? 3-এর বিপরীত সংখ্যা 4, তো 4 হবে অ্যান্সার। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। চলো 2 নাম্বার টাইপটা পড়া যাক। মনে করো দুটো ডাইস দেওয়া আছে, ঠিক আছে? এটা 1 নাম্বার ডাইস, এটা 2 নাম্বার ডাইস। এই দুটো ডাইসে এমন কতগুলো সংখ্যা দেওয়া আছে, এখানে দুটো সংখ্যা একই। আগের ডাইসগুলোতে আগে যে দুটো ডাইস দেওয়া ছিল, 1 নাম্বার টাইপে যে দুটো ডাইস দেওয়া ছিল তার মধ্যে একটা সংখ্যা কমন ছিল, কিন্তু এখানে যে দুটো ডাইস দেওয়া আছে তার মধ্যে দুটো সংখ্যা কমন। অর্থাৎ 1 আর 6 এখানে কমন 1 নাম্বার ডাইসে, 1 নাম্বার ডাইসে 1 আর 6 আছে, 2 নাম্বার ডাইসেও 1 আর 6 আছে। আলাদা কোনটা আছে? 1 নম্বরে 4 আছে আর 2 নম্বরে 5 আছে। তাহলে বোঝা যাবে যে 4-এর অপোজিটেই 5 বা 5-এর অপোজিটেই 4। ঠিক আছে, যে দুটো পড়ে থাকবে তারা দুজনের অপোজিট হবে। ওকে, তাহলে যদি আমার কোশ্চেনে দেয় তাহলে 1-এর অপোজিট কি হবে, তখন 1-এর অপোজিট এখানে এই দুটো ডাইসে কোন দুটো সংখ্যা নেই? 2 নেই আর 3 নেই, এই দুটো সংখ্যা নেই এই ডাইসে। তো 1-এর অপোজিট হয় 2 হতে পারে নাই 3 হতে পারে। যদি বলে 6-এর অপোজিট কি হবে, হয় 2 হতে পারে নতুবা 3 হতে পারে। ঠিক আছে, চলো 2 নাম্বারটাই যাওয়া যাক। এই যে দুটো ডাইস আছে, এটা মনে করো 1 নাম্বার, এটা মনে করো 2 নাম্বার। এই দুটো ডাইসের ক্ষেত্রে কমন কোন দুটো সংখ্যা? 1 নাম্বার ডাইসে 3 আর 4 আছে, 2 নাম্বার ডাইসেও 3 আর 4 আছে, সেম 3 আর 4 আছে। পড়ে আছে কোনটা? 5 আর 6, অর্থাৎ 5-এর অপোজিট 6 আর 6-এর অপোজিট 5। যদি কোশ্চেনে বলে 3-এর অপোজিট কত হবে, এই দুটো ডাইসের মধ্যে কোন দুটো সংখ্যা নেই? 1 নেই আর 2, এই দুটো সংখ্যা নেই এই দুটো ডাইসে। তো 3-এর অপোজিট হয় 1 হবে নতুবা 2 হবে। যদি বলে 4-এর অপোজিট কত হবে, হয় 1 হবে নতুবা 2 হবে। চলো টাইপ 3 করা যাক। টাইপ 3তেও একই রকম প্রায়, কোনো মানে ভয় পাওয়ার কোনো দরকার নেই। টাইপ 3-র ক্ষেত্রেও তুমি এরকম দেখবে 3টে ডাইস দেওয়া আছে, তো 3টে ডাইসের মধ্যে কোথায় কোন দুটো সংখ্যা সেম আছে। আমি প্রথমে এটা মনে করো 1 নাম্বার ডাইস, এটা মনে করো 2 নাম্বার ডাইস, আর এটা মনে করো 3 নাম্বার ডাইস। ঠিক আছে, 1 নাম্বার আর 2 নাম্বার ডাইসে দেখো, আমি প্রথমে টাইপ 1-এ কি পড়িয়েছিলাম, যদি একটা নাম্বার কমন দেওয়া থাকে, তো 1 নাম্বার আর 2 নাম্বার ডাইসে দেখো 3 নাম্বার কমন। তো আমি এখানে প্রথমে 3 লিখলাম, ঠিক আছে, তারপর ক্লক ওয়াইজ যাব, মানে ঘড়ির কাঁটার দিকে। 3-এর পরে 2 লিখলাম, 2-এর পরে 1 লিখলাম, যেটা 1 নাম্বার ডাইসে। 2 নাম্বার ডাইসেও 3 কমন, এই দুটো 1 আর 2 কমন। 3 লিখলাম, ক্লক ওয়াইজ যাব, ক্লক ওয়াইজে এটা কত? 4, আর এটার পরে হচ্ছে 5 লিখলাম। তার মানে এখান থেকে আমরা কি বুঝবো? 2-এর অপোজিটে 4 আছে, 1-এর অপোজিটে 5 আছে, 3-এর অপোজিটে তাহলে কত হবে? এখানে কত নাম্বার মিসিং এই দুটো ডাইসে? 6 নাম্বার নেই এই দুটো ডাইসে, তার মানে 3-এর অপোজিটে 6 হবে, অথবা 6-এর অপোজিটে 3 হবে। ঠিক আছে, তো তুমি ভাবছো শুধু এইভাবেই করতে হবে। এই দেখো আর একভাবেই, মানে এটা আমি আরেকভাবে দেখাচ্ছি। এটা 3 নাম্বার ডাইস আছে, তো এখানে 2 আছে, 3 নাম্বার ডাইসেও 2 আছে। ঠিক আছে, এই 2 তো ক্লক ওয়াইজ যাব, প্রথমে 2 লিখলাম, তারপরে 1 লিখলাম, তারপরে এরপরে কত আছে? 3 লিখলাম। অথবা এটা কিন্তু অড দিয়ে করাচ্ছে, এইভাবে করলেও হবে। এইভাবে যে তুমি ভাবছো যে এইভাবে এই দুটো ডাইস ধরলাম, এই 3 নাম্বার ডাইসটা আমি কেন ধরলাম না, যে কোনো দুটো ডাইস করে ধরলে হবে। সেটা আমি কতভাবে করা যায় সেটাই আমি বলছি। 3 নাম্বার ডাইস আছে, তো ক্লক ওয়াইজ যাব, 2 লিখলাম, 5 লিখলাম, তারপরে 6 আছে, 6 লিখলাম। ঠিক আছে, এখানে কত আছে? 3-এর অপোজিটে 6, 1-এর অপোজিটে 5, দেখো
3-এর অপোজিটে 6 আসছে, 1-এর অপোজিটে 5 আসছে, 2-এর অপোজিটে কত হবে? এই দুটো ডাইসে কোন নাম্বার নেই? 4 নেই এই দুটো ডাইসে, তাহলে 2-এর অপোজিট 4 হবে। আগের বার করেছিলাম আমি এই দুটো ডাইস কমন দেখি, এই দুটো ডাইসে 3 কমন নিয়ে। এইবারে আমি করেছি 1 আর 3 নাম্বার ডাইসে 2 কমন নিয়ে। তো দেখো, যখন প্রথমবারে যেটা করেছিলাম সেখানে দেখো 2-এর অপোজিটে 4 আসছিল, 1-এর অপোজিটে 5 আসছিল, 3-এর অপোজিটে 6 আসছিল। দ্বিতীয়বারে যখন আমি 3 নাম্বার আর 1 নাম্বার ডাইস 2 কমন নিয়ে করলাম, তখন দেখো 3-এর অপোজিটেও 6 আসছে, 1-এর অপোজিটেও 5 আসছে, আবার 2-এর অপোজিটেও 4 আসছে। আশা করছি তোমরা আমার কথা বুঝতে পারছো। এটা 2 নাম্বার, আর একটা সেমি অঙ্ক 2 নাম্বার দিয়েছি। এটা 1 নাম্বার ডাইস মনে করো, এটা 2, এটা 3 নাম্বার। ঠিক আছে, 1 2 3, 1 নাম্বার ডাইস আছে, 3 নাম্বার ডাইস আছে। ঠিক আছে, এই দেখো 1 নাম্বার আর 3 নাম্বার ডাইসে কোনটা কমন? 5 5, দুটো ডাইসের একটা একটা নাম্বার কমন আছে। 5-এর ক্লকওয়াইজ যাবো 3 নাম্বার ডাইসেও, আর 1 নাম্বার ডাইসে 5-এর ক্লকওয়াইজ। 1 নাম্বার ডাইসে দেখো 5-এর ক্লকওয়াইজে 5 1 4, 5 1 4 লিখলাম। 3 নাম্বার ডাইসে 5 6 2, 5 6 2, অর্থাৎ 4-এর অপোজিটে 2, 1-এর অপোজিটে 6, অথবা 6-এর অপোজিটে 1 বলতে পারো। আর এই দুটো ডাইসে কোন সংখ্যাটা মিসিং? কোন সংখ্যাটা নেই? 3। তার মানে 5-এর অপোজিটে 3 হবে, অথবা 3-এর অপোজিটে 5 হবে। ঠিক আছে, কিন্তু আমাদের কোশ্চেনে বলেছে 4-এর অপোজিটে কি হবে। এখান থেকে আমরা কি বুঝলাম? 4-এর অপোজিটে 2 হবে, তো 2 অ্যান্সার। ঠিক আছে, চলো 4 নাম্বার টাইপ পড়া যাক। 4 নাম্বার টাইপে সেমই জিনিস। 3 নাম্বার টাইপটাই আমরা 3টে ডাইস দিয়ে দেখিয়েছিলাম, 4 নাম্বার টাইপে আমরা সেটা 4টে ডাইস দিয়ে দেখাবো। 1 2 3 4, 4টে ডাইস আছে। আমি যে কোনো দুটো ডাইস হচ্ছি। 1 নাম্বার আর এই 3 নাম্বার ডাইসটাই কোনটা কমন? 1 কমন, একই কমন। ঠিক আছে, প্রথম এটার ক্লকওয়াইজ যাবে 1 3 5 লিখলাম, তারপরে 1 6 4 লিখলাম। এখানে দেখো 1 6 4, অর্থাৎ 5-এর অপোজিটে 4 আছে, 3-এর অপোজিটে 6 আছে। আর তাহলে এক, তো এবার এই দুটো ডাইসে কোন নাম্বারটা মিসিং? 2 মিসিং, অর্থাৎ 1-এর অপোজিটে কি হবে? 2 হবে। তাহলে কোশ্চেনে বলেছে 1-এর অপোজিটে কি হবে? 2 হবে, 2 অ্যান্সার। ঠিক আছে, আশা করছি তোমরা আমার এটা বুঝতে। 5 নাম্বার টাইপটা দেখো। 5 নাম্বার টাইপের ক্ষেত্রে এটা 2 নাম্বার টাইপে একটা জিনিস করিয়েছিলাম, মনে আছে? 2 নাম্বার টাইপে বলেছিলাম যদি একটা ডাইসে দুটো সংখ্যায় সেম থাকে আর যে দুটো পড়ে থাকবে সেই দুটো একে অপরের অপোজিট হবে। তাই 5 নাম্বার টাইপেও সেম জিনিস। 3টে দিয়েছে, 3টে ডাইস দিয়েছে। 1 আর 2 নাম্বার ডাইসটা দেখো, এখানেও বি আর সি আছে, এখানেও বি আর সি আছে। তাহলে বি আর সি এই দুটো সেম জিনিস, এই দুটোকে তোমরা আলাদা ধরে রাখলে। পড়ে থাকছে কি কি? এ আর জেড, অর্থাৎ এর অপোজিটে জেড হবে, অথবা জেড এর অপোজিটে এ হবে। কোশ্চেনে কি বলা আছে? এর অপোজিট কি হবে? জেড। 2 নাম্বারটা দেখো, 2 নাম্বার ওই টাইপ 5-এরই 2 নাম্বারটা দেখো, 3টে ডাইস দেওয়া আছে। 1 নাম্বার আর 2 নাম্বার ডাইসটাই দেখো, 1 আর 3 আছে, এখানেও 1 আর 3 আছে, পড়ে আছে কি? 2 আর 4। তাহলে 2 এর অপোজিটে কি হবে? 4 হবে। তাই 2 এর অপোজিটে কি হবে? 2 এর অপোজিটে 4 হবে। 6 নাম্বার টাইপটা দেখো, 6 নাম্বার টাইপটাই বলছে ধরো এমন একটা তোমাকে ডাইস দেওয়া হলো, সেই ডাইসটাই কোনো সংখ্যা মিল থাকলো না, অর্থাৎ কোনো সংখ্যায় কমন থাকলো না। ধরো দুটো ডাইস দেওয়া আছে, দুটো ডাইসের মধ্যে একটাও সংখ্যা কমন না, একটাও সংখ্যা কমন না, বা একটাও লেটার কমন নেই। সেক্ষেত্রে কি হবে? ধরো এই ডাইসটা 1 নাম্বার ডাইসটাই 1 3 4 আছে, 2 নাম্বার ডাইসটাই 2 6 5, অর্থাৎ একটা সংখ্যাও কমন না। তো তখন এই যে ওপরের দুটো আছে এরা একে অপরের অপোজিট হবে, অর্থাৎ 3-এর অপোজিট 6 হবে, অথবা 6-এর অপোজিট 3 হবে। সেকেন্ডে দেখতে হবে, এখানে 4 আছে, এখানেও 5 আছে, এই দুটো এর অপোজিট হবে। 5-এর অপোজিট 4 হবে, অথবা 4-এর অপোজিট 5 হবে। 3 নাম্বারটাই দেখো, 1-এর অপোজিট 2 হবে, অথবা 2-এর অপোজিট 1 হবে। এটা একটা নিয়ম, এটা তোমাকে মনে রাখতে হবে। টাইপ 6-এ যদি কোনো কমন নাম্বার না দেওয়া থাকে দুটো ডাইসের মধ্যে, তখন এই উপরের দুটো যে উপরের তলটা আছে সেই তলটা একে অপরের অপোজিট হবে, অর্থাৎ 3-এর অপোজিট 6 হবে, 4-এর অপোজিট 5 হবে, 1-এর অপোজিট 2 হবে। এটা তোমার মনে রাখতে হবে, এই প্যাটার্নটা মনে রাখতে হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে
চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো, লাইক, শেয়ার, কমেন্ট। থ্যাঙ্কস ফর ওয়াচিং।